বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে জড়িয়ে আছে দেশের চলচ্চিত্রের অনেক কিংবদন্তির স্মৃতি। সময়ের সঙ্গে অনেকেই চলে গেছেন, তবে তাদের অবদান যেন হারিয়ে না যায়, সেই বার্তাই উঠে এলো এফডিসিতে এক আবেগঘন আয়োজনে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে এফডিসিতে আসেন প্রয়াত অভিনেতা, শিল্পী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি খলিলুল্লাহ খানের ছেলে মুসা। অনুষ্ঠানে উপস্থিত শিল্পী সমিতির সদস্যরা স্মরণ করেন খলিলুল্লাহ খানের অবদান। তাদের ভাষায় এটি শুধু শুভেচ্ছা বিনিময়ের আয়োজন নয়, বরং শিল্পী সমিতির ইতিহাস, ঐতিহ্য এবং নতুন প্রজন্মের মধ্যে এক আবেগঘন সেতুবন্ধন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরপর দুবারের সভাপতি, যে বোর্ডে ওনার নামটা উঠেছে, আমরা হয়তো সিরিয়াসলি আমার ভোটারদের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে সেই বোর্ডে আমাদেরও নাম উঠেছে। এটাও আমাদের অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। ওনাকে শুধু টেলিভিশনে দেখেছি, আমরা বাস্তব জীবনে দেখার এরকম সৌভাগ্য আমার হয়নি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাদের কষ্টটাই একটা জায়গায় যে আমরা লিজেন্ডদেরকে পাইনি। আমরা লিজেন্ডের জন্য অনেক দোয়া রইল আমাদের পক্ষ থেকে। আমাদের খলিলুল্লাহ খান সাহেবের ফাউন্ডেশন কর্ণধার, ওনার ছেলে মুসা ভাই, আমরা সিরিয়াসলি মুসা ভাই আপনার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছেন। বাবার স্মৃতি বিজড়িত সংগঠনে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন মুসা। তিনি বলেন, বর্তমান নেতৃত্ব যেভাবে তার বাবার অবদানকে সম্মান জানিয়েছে, তাতে তিনি কৃতজ্ঞ ও আপ্লুত। আমি শিল্পী সমিতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও আমার বাবার কঠোরতার কারণে হয়তো জড়িত হতে পারিনি, বা ওনার কঠোরতা প্রয়োজন ছিল যেহেতু মোহাম্মদপুরে থাকি। তো সেই কারণে পরোক্ষভাবে আমি কিছুটা হলো জড়িত ছিলাম, সেই টানেও কিন্তু আজকে আমি আসছি এখানে। খলিলুল্লাহ খানের পরিবারের উপস্থিতি যেন আরেকবার মনে করিয়ে দিল, শিল্পীরা বিদায় নিলেও তাদের অবদান ও উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।